মান্নাদের সেই বিখ্যাত গান ছিল না, আমি কোন পথে যে চলি। আজ আমার মতো যারা লাইভ স্ট্রিমিংয়ে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার প্রসিডিংস দেখছিলেন, তাদের নিশ্চয়ই মনে হচ্ছিল যে কেন্দ্রের আইনজীবী যে কোনো মুহূর্তে মান্নাদের গানটা গেয়ে উঠতে পারেন। ঘটনাচক্রে যে ফিল্মের এই গান, সেই ফিল্মের নামটাও এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ছদ্মবেশী। দেখুন, এই মামলায় কে ছদ্মবেশী আমি জানি না, কিন্তু হতবাক হয়ে দেখলাম 1 মাস আগে যে মামলা দ্রুত শুনানির দাবি করেছিলেন স্বয়ং সলিসিটর জেনারেল তুষার মেহতা, 1 মাসের মধ্যে আজ দ্বিতীয়বার সেই মামলার শুনানি পেছনোর আর্জি করছেন তিনি। আর আমাদের বিস্ময়ের মাত্রা দ্বিগুণ হয়ে গেল যখন দেখলাম প্রথম দিনের শুনানিতে যে রাজ্য সরকারের আইনজীবীরা বাড়তি সময় চেয়েছিলেন, আর সেই রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে দাবি করলেন ইডি এই ফাইল ছিনতাই মামলায় একেবারে ইন্টারেস্টেড নয়, তারা সিরিয়াস নয় এবং মামলা করতেই চাইছে না। দেখুন, ইডি যে অজুহাতটা দিচ্ছে সেটা হলফনামা জমা দেওয়ার। বাম এবং কংগ্রেস বলছে ইডিকে ম্যানেজ করা হয়েছে পুরোটা পদ্মফুল আর জোড়া ফুলের সেটিং। দেখুন, রাজনীতির কথা রাজনীতিবিদরা নিঃসন্দেহে পরে বলবেন, কিন্তু ডক্টর নজরুল ইসলামের কি মনে হয় যে ইডি ছিনতাই হওয়া নথি দ্রুত রিকভারি চাইছিল, আর্জেন্ট হিয়ারিং চাইছিল, কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছিল, তাদের এই ভোল বদলের কারণটা?